আরে কেন তোর বর তোকে দেয় না? ইয়ে মানে মালিশ করে। একবার নাম না নিয়ে ডাক। দাঁড়া ডাকছি। কোথায় গেলে? কি হয়েছে তোর থদনাতে কি মির্গি ব্যায়াম উঠেছে? একটা জুতোর বাড়ি খেলে ঠিক হয়ে যাবে। রোস্ট তো করছি কিন্তু অনেকদিন হচ্ছে কাউকে গড়ে হরি বল দেওয়া হয় না। চলো আজকে যাকে হাতের সামনে পাবো তাকে বাড়বো। সো হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল প্র্যাঙ্ক আছি। আর গুরুজনেরা আর বাচ্চারা ভিডিওটা স্ক্রল করে দাও। আর তোমরা কি দেখছো? কারণ হেডফোনটা পরে নাও। পরে নিয়েছো তো চলো ভিডিও শুরু করা যাক। ওটা কি কালার বুঝতে পারছিস না? ওটা ছাবড়ি কালার, আর যেটা তোর বরের মাথাতেই মানায়। তাহলে এই কালারটা কে করতে বলেছিল? দেখো অবস্থা, চুলের মধ্যে যেন হোলি খেলা হয়েছে। কালারটা ভালো তো, তাই আবার গালে তুলে খাইয়েও দিচ্ছে। তাহলে কি বোঝা গেল? এটার থেকে এই কালারটা ভালো। আরে ওটা তোর বর, দুলাভাই না। বর আর দুলাভাইয়ের মধ্যে কোনো পার্থক্যই রাখলি না। চুলের কালারটা দেখো, যেন মনে চালটাকে ওর মাথায় হেগে দিয়েছে। মানে আমি আমার শ্বশুর বাড়িতে এসে আমার বউকে আমি নিয়ে যাচ্ছি। ও তোর বউ? আমি ভাবলাম তুই দুলাভাই। আমি প্রমাণ করে দেব তুমি বিশ্ব বেঈমানি। আমিও প্রমাণ করে দিচ্ছি যে তোরা দুটোই বিশ্ব ছাবড়ি। হ্যাঁ একটু ওয়েট করো। তো এই গাই রে হাঁকতে চলে এসেছিস? বোঝুনি এখনো? কি বাল বুঝবো? তুই বলেছিস কিছু? দেখে না আমার চুল লুকুনি, ঠিক আছে? পাক্কা চাপড়ি লাগছে তো। এতে লাগ আর কি আছে? তুই তো পাকা ছাবড়ি। আর আমার থোপাটা দেখে বুঝে গেছে। তোর থোপনা দেখে ফেলেছি তাই না? দাঁড়া একটু হেগে আসি। তুমি কি কালার কে করতে বলেছো তোমাকে? কেন ছাবড়ি তো, কালার তো করবেই। মার মেরে চুল ছিঁড়ে নে। কালার কে করতে বলেছো আমাকে? শুনেছো? এতবার করে ফোন করেছি, শুনেছো আমাকে? বাই দা ওয়ে, তোর চুলেও তো কালার করা। এবার বল। ये भैंचो सारे मिलके हमको पागल बना। এই করবেন দামড়া বিয়ে করে বউয়ের হাতে কেলানি খাচ্ছিস। আমার মাঝে মাঝে সন্দেহ হয় এটা এদের ইউটিউব চ্যানেল নাকি বক্সিং চ্যানেল। আবার বাইরে বেরোলে পাবলিকের হাতেও কেলানি খাস। বলি তোর জীবনটা কি এইভাবে মার খেতে খেতেই কাটিয়ে দিবি? পায়খানা পরিষ্কার করতে হলে তোদের অনেকটাই করতে হবে, কারণ তোরা পুরো সোশ্যাল মিডিয়াটাকেই পায়খানা করে রেখে দিয়েছিস। দেখো মারা, এটা নাকি এদের প্র্যাঙ্ক ভিডিও। তুই ডেলি একই জায়গায় ক্যামেরা রেখে প্র্যাঙ্ক করবি আর তোর বউ তো ধরতে পারবে না। আর পাবলিক তো বোকা চোদা। একবার নাম না নিয়ে ডাক। ডাকছি। জলদি তোমরা খোঁজ খবরই পেতে চলেছো। কিছু হাসি যাব পাড়া, দুদিন আগে বউকে বাপের বাড়ি থেকে নিয়ে এলি, এর মধ্যেই প্রেগনেন্ট। আর পুরুষের সঙ্গে চলে গেছি, আমি তোকে কি কম সুখ দিয়েছি? বলি পোঁত ফলার আগে তো পেট ফুলে গেল রে। দেখো পেটে এমন করে হাত বলাচ্ছে যেন সত্যি সত্যিই প্রেগনেন্ট। জলদি তোমরা খোঁজ খবরই পেতে চলেছো। কিছু হাসি খুশির খবর না, পেটে গ্যাস হয়েছে। এখানে না, বাথরুমে গিয়ে হেগে আয়। আতঙ্কে আতঙ্ক দূর করতে উদ্যোগী বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বলি তোকে কি বাড়িতে খেতে দেয় না? ক্যামেরার সামনে বউয়ের গাল কামড়ে খাচ্ছিস। ভুক লাগিয়ে তো রেস্টুরেন্ট মে যাও না ভেঞ্চো। ওগো শুনছো? ইস পাড়া নোংরা। এই সমস্ত আলবাল ভিডিও বানাবি, পাবলিক তো চোদন দেবেই। বলি শরবত নেওয়ার তোদের দরকার নেই, তোরা বাংলাই খা। আহা কি ভালোবাসা, ছেড়ে যাবে না বলে 6 মাস বাপের বাড়ি থেকে প্রেগনেন্ট হয়ে এসছে।
বলি তোদের কি লজ্জা শরম আছে? যদি থাকতো সোশ্যাল মিডিয়ায় ওপেনলি এর সব করার সাহস পেতিস না। আমার তো প্রচন্ড খিদে পেয়েছিল, ঠিক আছে, তার জন্য স্যাক করে খেয়ে নেবো, মানে চুমু। খিদে পেলে চুমু কে খায় ভাই? তো খাওয়া দাওয়ার পরে দেখো সুইটি প্রেগনেন্ট হয়ে গেছে। যা পাড়া, খাবার খেয়ে তোর বউ প্রেগনেন্ট হয়ে গেল? বলি তোর বউয়ের ওটা পেট না পৌরসভার ডাস্টবিন? মানে নোংরা ফেলার আগেই পেট ফুলে যায়। ধোকা কি ওইভাবে দেয় রে? তুই যেভাবে দেখাচ্ছিস সেইভাবে দুটো জিনিসই হয়, এক মুঠো মারা আর দুই পাবলিকের হাতে কালানি খাওয়া। আর এই দুটো জিনিসই এক্সপিরিয়েন্স তোর মধ্যে আছে। তারপরে বউয়ের লাথি খেয়েছিলাম। ভাই তুই যেভাবে বউয়ের হাতে লাথি খাস, তোকে দেখে আমার বিয়ে করার ইচ্ছাটাই মরে গেছে। बाल बाल बच गया रे देवा। একটা মানুষ দিতে চেয়েছিলাম মহাদেব, পুরো পৃথিবী তো আর চাইনি। কেন যেটা পেয়েছিস সেটা লাথি খেয়ে হচ্ছে না? ও তোর তো আবার একটাতে হয় না। আমি মানে একটা জিনিস বুঝি না, তোদের মতো ছাবড়িতে দেয় কি? ইয়ে মানে ভালোবাসা। তো গাইস ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা কি সাবস্ক্রাইব করতে ভুলে যাও নাকি? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বি এন্ড ডান। আমি একটা প্রেম করেছিলাম।